نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفاعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد إلى آخر الآية. وقال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون إلى آخر الآية. وقال النبي عليه الصلاة والسلام في الحديث الشريف عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم إذا قلت لصاحبك يوم الجمعة أنصت والإمام يخطب فقد لغوت متفق عليه رواه البخاري ومسلم. আলহামদুলিল্লাহ, সর্বাগ্রে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পদদলিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসা, বসা, কিছু শোনার এবং পড়ার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের শুকরিয়া স্বরূপ অন্তরস্থল থেকে পাঠ করছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রাণপ্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে এই সংক্ষিপ্ত সময়ে খুতবার আলোচ্য বিষয় জুমার দিনের গুরুত্ব এবং এই দিনে করণীয় ও বর্জনীয় আমলসমূহ। এ সম্পর্কে পবিত্র কালাম মাজিদ থেকে ছোট্ট একটি আয়াত এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী ছোট একটি হাদিস পাঠ করেছি। এই অনুযায়ী আমার বক্তব্য ইতি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, জুমার দিনের গুরুত্ব সম্পর্কে বুঝেন বিধায় আজকে আপনি সর্বপ্রথমে আসছেন। জুমার দিনের গুরুত্ব আপনার কাছে অপরিসীম বিধায় আজকে দোকানপাট বন্ধ করে আপনি এখানে এসেছেন। জুমার দিনের গুরুত্ব বুঝেন বিধায় পিছন থেকে আপনার সন্তানটা, আপনার পাঞ্জাবি আপনাকে টেনে ধরার পরেও সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র জুমার দিনে আপনি উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ। উম্মতে মুহাম্মাদীর সবচাইতে উত্তম দিন জুমার দিন হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সম্মানে, পবিত্র জুমার দিনের সম্মানে স্বয়ং একটা আয়াত, স্বয়ং একটা সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৬২ নম্বর সূরা, কত নম্বর? ৬২ নম্বর সূরা, সূরাতুল জুমার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, হে মুমিনেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদেরকে জুমার দিকে আহ্বান করা হবে, জুমার সালাতের দিকে, তখন কি করবে? দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে ফেলে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে আপনাকে আহ্বান করা হয়, কল্যাণের দিকে আসুন, সালাতের দিকে আসুন, তখন আপনি কি করবেন? সালাতের দিকে চলে আসবেন। ফরজ বিধান হিসেবে আমাদের ৫ ওয়াক্ত সালাত যেরকমটা ফরজ, অনুরূপভাবে এই দৌড়িয়ে আসুন। এখন আমরা তো জানি যে দৌড়িয়ে আসা সালাতের জন্য নিষেধ। কথা বুঝছেন না? সালাতে বিনয়, নম্রতার সাথে, ভদ্রতার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসতে হবে। সালাতের জন্য ধীরে ধীরে আসতে হবে। তো এখানে ফাসাউ শব্দের অর্থটা অনেকেই করেছেন যে মনোযোগ, মনোযোগের সাথে আমরা যেন জিকির করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আসি।
পবিত্র ঘর মসজিদে এসে উপস্থিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য এর সম্মানার্থে একটা সূরা নাযিল করেন, সূরাতুল জুমআহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমআর দিনের ফজিলত সম্পর্কে বলছেন কি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামস। সূর্য যেই দিন উদিত হয়, অর্থাৎ প্রত্যেকটি দিনের কথা বলছেন, সমস্ত দিনের মধ্যে খায়রু ইয়াউমিন সবচেয়ে উত্তম দিন, সর্বোত্তম দিন ওই দিন। কোন দিন? ইয়াউমুল জুমআহ, জুমার দিন। সপ্তাহে আপনার 7টি দিন আছে, এই 7টি দিনের মধ্যেও যদি আপনি তুলনা করেন তাহলে অন্যান্য 6টি দিনের মধ্যে সর্বোৎকৃষ্ট দিন কোন দিন? জুমার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন যে কেন এই সম্মান বৃদ্ধি করার উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি কারণ বর্ণনা করছেন। সেই 3টি কারণ কি? একটা হচ্ছে ফিহি খলাকা আদম, ফিহি খলাকা আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জুমার দিনে সৃষ্টি করা হয়েছে, জুমার দিনে সৃষ্টি করা হয়েছে। দ্বিতীয় নম্বর বিষয় কি? যে ফিহি উদখিলাল জান্নাহ, এবং এই দিনেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়। সৃষ্টি করার পর সর্বপ্রথম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৃষ্টি করলেন, করার পর জুমার দিনে সৃষ্টি করেছেন এবং জুমার দিনেই তাকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। এবং সর্বশেষ যে কারণ, সে কারণ হচ্ছে ফিহি উখরিজা মিনহা, আমাদের আদি পিতা যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে তাকে নামিয়ে দেওয়া হয়েছিল, দুনিয়াতে যেই দিন প্রেরিত হয়েছিলেন, সেই দিনটিও কোন দিন ছিল? জুমার দিন। কথা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 7টি দিনের মধ্যে আমরা ফজিলতপূর্ণ 2টা দিনের কথা শুনে থাকি। একটা হচ্ছে সোমবার আর একটা হচ্ছে বৃহস্পতিবার, যেই দিন আমাদের আমলনামাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উঠানো হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালো মন্দ সবকিছু আমলগুলো পেশ করা হয়। তো এই 2 দিন তো আছে, সাথে আলাদাভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের কথা উল্লেখ করলেন। অন্য একটি হাদিসে এর গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, সমস্ত দিনের মধ্যে যত দিন আছে সমস্ত দিনের মধ্যে সাইয়্যিদুল আইয়াম, এই দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ। ওখানে শুনলাম যে খায়রু ইয়াউমিন, সর্বোত্তম, আর এখানে হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, সমস্ত দিনের নেতা। কোনটা? সেটা হচ্ছে ওয়া'আযামুহা ইনদাল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মান মর্যাদায় সম্মানের সর্বোত্তম সেই দিনটি কি? সেটা হচ্ছে ওয়া'আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা। এই দিনটির কথা বলছেন, জুমার দিনটির কথা বলছেন, যে এটা হচ্ছে ইয়াউমুল আযহা আছে, অর্থাৎ কুরবানির ঈদ আছে। সেই কুরবানির ঈদে যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন, আমি আপনি যখন আনন্দ উৎসব করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দিনটি যেরকম সম্মানিত, এই দিনটি যেরকম উত্তম। আবার বলছেন ওয়া ইয়াউমুল ফিতর, কোন ঈদ? সেটা হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আযহা এবং ঈদুল ফিতর। এই 2 ঈদের চাইতেও অন্যতম ঈদ, সাপ্তাহিক যে ঈদের কথা আমরা আজকে বলছি, সেই ঈদের কথা বলা হচ্ছে, যে এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সবচাইতে উত্তম দিন। সেটা কি? ইয়াউমুল জুমআহ। এইটা উত্তম হওয়ার পিছনে, এটা সর্বশ্রেষ্ঠ হওয়ার পিছনে বেশ কয়েকটি 5টি বৈশিষ্ট্যের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেই 5টি বৈশিষ্ট্য কি? খালাকাল্লাহু ফীহি আদম। আমরা উক্ত হাদিসে, যে হাদিসে আমরা শুনলাম যে 3টি কারণ, ওই হাদিসের আলোকে আরেকটা হাদিস বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন। দ্বিতীয় কারণ, ওয়া আহবাতাল্লাহু ফীহি আদামা ইলাল আরদ, জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অবতরণ করিয়েছিলেন। তৃতীয় নম্বর কারণ কি? ফীহি তাওয়াফাল্লাহু আদম, এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিনেই আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করেছিলেন। এই দিনেই, জুমার দিনেই মারা গিয়েছিলেন। জুমার দিনেই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়, জুমার দিনেই
আদম আলাইহিস সালামের মৃত্যু ঘটে। জুমার দিনে আদম আলাইহিস সালামকে জমিনে অবতরণ করা হয়। চতুর্থ নম্বর কারণ হচ্ছে ওয়াফিহি সাআতুল লা ইয়াসআলুল্লাহ, এবং এখানে এই দিনের মধ্যে এমন একটি দিন, এমন একটি সময় রয়েছে, এমন একটি মুহূর্ত রয়েছে, যে মুহূর্তটির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াসআলুল্লাহ ফিহাল আবদু শাইআন, বান্দা এই অল্প মুহূর্তে, এই অল্প কিছুক্ষণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা কিছু চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমার দিনের এমন একটি মুহূর্ত রয়েছে, এই মুহূর্ততে বান্দা যেটা ইচ্ছা, যেভাবে ইচ্ছা চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেটা দান করবেন। সুবহানাল্লাহ। এই জুমার দিনে তবে শর্ত দিচ্ছেন যে মা লাম ইয়াসআল হারাম, এমন কিছু চাইবেন না যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, এরকম কোনো চাওয়া চাইবেন না যেই চাওয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন, যে চাওয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করা যায়, যে চাওয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক কামনা করা যায়, এই রকম কোনো চাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কেউ, কোনো ব্যক্তি যদি চায় জুমার দিনের ওই বিশেষ মুহূর্তে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই বিষয়টি দান করেন। সুবহানাল্লাহ। পঞ্চম নম্বর বিষয় হচ্ছে ওয়াফিহি তাকুমুস সাআহ, ওয়াফিহি তাকুমুস সাআহ, আর এই জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে যে মুহূর্তে, এই জুমার দিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। কি সংঘটিত হবে? কিয়ামত সংঘটিত হবে। এই জন্য ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকে কারা কারা? মা মিন মালাকিন মুকাররাবিন, সমস্ত ফেরেশতা মণ্ডলী এই দিনটির ব্যাপারে খুব ভীত সন্ত্রস্ত থাকে যে না জানি কখন কিয়ামত হয়ে যায়। আমি আপনি হয়তোবা এই দিনে দেখা যাচ্ছে যে খেলাধুলার আয়োজন করি, আমি আপনি এই দিনটাতে দেখা যাচ্ছে কি করার জন্য আয়োজন করি যে আজকে সপ্তাহে ছুটির দিন, এই জন্য কোনো জায়গায় বেড়াতে যাওয়ার প্ল্যান পরিকল্পনা করি। এই দিনটিতে আবার কি করি যে যত বড় বড় কাজ আছে সমস্ত বড় বড় কাজগুলো কোন দিন করব? জুমার দিনে করব। আবার কি যত রকম দাওয়াতি প্রোগ্রাম সবকিছু দেখা যায় এই জুমার দিনে। অথচ এই দিন আনন্দ উৎসবের নয়, এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার দিন। এই দিন নিজের আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে পেশ করা হবে, এই আমল সম্পর্কে একটু সচেতন হওয়া, নিজের ঈমানকে আরো জাগ্রত করে নাও। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটির ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনটির এত গুরুত্ব দিয়েছেন যাতে করে আমার আপনার ঈমানি যে তাজকিয়া, আমার আপনার ঈমানের যে পরিশুদ্ধতা, এই দিনটিতে যেন আমরা এক সপ্তাহের জন্য চার্জ নিতে পারি। অথচ দেখা যাচ্ছে আজকে এই দিনটির ব্যাপারে, জুমার দিনটির ব্যাপারে সবচেয়ে বড় গাফেল, সবচেয়ে বড় অনীহা আমার আপনার মাধ্যমে প্রকাশ পায়। যাচ্ছি, দেখা যাচ্ছে যে 30-এ জামা 25-এ গেলেই হচ্ছে, 25-এ গেলেই হচ্ছে, এসে 2-1 মিনিটে ওযু করলেন, আয়েশা হয়তো কোনো রকম একামত দিলেন, আয়েশা জামাত শুরু করলেন। কথা বুঝছেন না? এই দিনটির ব্যাপারে একটু সচেতন হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলছেন যে এই দিনটি সম্পর্কে আমি আপনি সচেতন না থাকলেও, এই দিনটি সম্পর্কে আমি আপনি ভীত সন্ত্রস্ত না থাকলেও, ফেরেশতা মণ্ডলী যত ফেরেশতা মণ্ডলী আছে সবাই এই দিনটির ব্যাপারে খুব আতঙ্কিত থাকে, ভয়ে থাকে যে না জানি কখন কিয়ামত সংঘটিত হয়ে যায়। শুধু কি তাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা সামাইন ওয়ালা আরদিন, সমস্ত মানে আসমান সমূহ, জমিন সমূহ, সাত আসমান সাত জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খুব বেশি কান্নাকাটি করেন, ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকে, না জানি কখন কিয়ামত সংঘটিত হয়ে যায়। ওয়ালা রিহিন, বাতাস পর্যন্ত ভীত সন্ত্রস্ত থাকে, বাতাস পর্যন্ত ভয় করে। ওয়ালা জিবালি, পাহাড় পর্যন্ত। ওয়ালা বাহারিন, সমুদ্র থেকে সমস্ত প্রাণী এই দিনটির ব্যাপারে খুব ভীত সন্ত্রস্ত থাকে। একটাই কারণ, যদি এই দিন জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে, যদি আজকে কিয়ামত সংঘটিত হওয়ার দিন হয়, তাহলে তো আমাদের অবস্থা ভয়াবহ পরিস্থিতি। তো দেখেন, তাদের গুনাহ নাই, তাদের আসমান জমিনে কি গুনাহ আছে? বাতাসের গুনাহ আছে, তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা হুকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আদেশ যে এই দিনে কিয়ামত সংঘটিত হতে পারে, এজন্য তারা ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকে। আমার আপনার আমল সম্পর্কে যদি আজকে সকালবেলার আমলই যদি আমি আপনি খেয়াল করি, তাহলে সকাল থেকে এই পর্যন্ত হয়তোবা বাচ্চা কাচ্চার সাথে, স্ত্রীর সাথে, স্বামীর সাথে, অথবা পাড়া প্রতিবেশীর সাথে, ভাই বোন, আত্মীয় স্বজন, আরো কারোর সাথে
যে কথাগুলো বলেছি এই কথা বলার মাধ্যমে হয়তো আপনার গুনাহ হয়ে গেছে, চলতে ফিরতে সবসময় তো গুনাহ হচ্ছে। এই জন্য একটু সচেতন হওয়া দরকার, একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কান্নাকাটি করে বলা দরকার, আল্লাহ তুমি মাফ করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যার যেটা যেভাবে জানা আছে, যার যেটা যেভাবে জানা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটু কান্নাকাটি করে বলা দরকার। কখন মৃত্যু চলে আসে, কখন কিয়ামত সংঘটিত হয়ে যায়। দেখেন এই মহান দিনের সর্বশ্রেষ্ঠ কর্ম সম্পর্কে আমরা বলছিলাম। এই মহান দিনের সর্বশ্রেষ্ঠ কর্ম কি? সর্বশ্রেষ্ঠ কর্ম হচ্ছে আজকে আমি আপনি যে মহান কাজটি পালন করতে এসেছি সেটা হচ্ছে জুমার সালাত। জুমার সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন আমরা একটু আগে দেখলাম যে জুমার সালাত আমাদের পাঁচ ওয়াক্ত সালাত যে আবশ্যক, অনুরূপভাবে এটাও আমার আপনার জন্য আবশ্যক, ফরজ। এটার ভয়াবহতা সম্পর্কে বলা হয়েছে। যদি কেউ কোনো ব্যক্তি অনীহায় মানে ইচ্ছাকৃতভাবে যদি এই সালাতকে ত্যাগ করে, জোহরের সালাত আদায় করব যাচ্ছি, আর একটা ম্যাচ খেলা দেখেই যাই, আর একটা ম্যাচ খেলা করেই যাই, অথবা দেখা যাচ্ছে যে দুইটা খরিদ্দার বিরাট বিদায় করেই যাই, জোহরের সালাত আদায় করতেই তো পাচ্ছি, কথা বুঝছেন না? এরকম যাদের মাসআলা জানা আছে ওই সমস্ত মুসল্লিদের জন্য মাসআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওয়া আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা সামি'a রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে উমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা উভয় হাদিসটি বর্ণনা করেছেন। তিনারা বলছেন যে সামি'a রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলেছেন কি ইয়াকুলু আলা আ'ওয়াদি মিনবারিহি, তার কাঠের মিম্বরে বসা অবস্থায় তিনি বলেছেন, তার কাঠের মিম্বরে বসে থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন যে লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন আন ওয়াদইহিম, লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন আন ওয়াদইহিম আল জুমআত। জুমআ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ত্যাগ করলো, অনীহায় যাচ্ছি যাব হচ্ছে হোক এ সপ্তাহ না হলো এক সপ্তাহ পড়বো। আপনার মাসালা জানা আছে যে 3 জুমা যদি একসাথে টানা পড়ে যায় তাহলে সমস্যা, একসাথে যদি 3 জুমা কেউ মিস করে তাহলে ওই ব্যক্তির জন্য হুঁশিয়ারি বর্ণনা করা হয়েছে, সাবধানতা দেওয়া হয়েছে। তো আপনার কাছে এই মাসালা জানা আছে, এই জন্য আপনি কি করলেন যে গত সপ্তাহ তো গেছিলাম জুমার সালাতে, এই সপ্তাহটা না যাই, সামনের সপ্তাহ আবার যাব, এভাবে যদি কেউ কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জুমার খুতবা ত্যাগ করে ওই ব্যক্তির জন্য বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লা ইয়াখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম, লা ইয়াখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির অন্তরে মোহর মেরে দিবেন, ওই ব্যক্তির অন্তরে মোহর মেরে দিবেন। আপনি চিন্তাও করতে পারবেন না মোহর মেরে দেওয়ার ভাবার্থটা কিরকম হতে পারে। মোহর মেরে দেওয়ার ভাবার্থটা এরকম হতে পারে যে আপনার সামনে কোরআনের আয়াত পড়া হচ্ছে কিন্তু এর প্রভাব আপনার অন্তরে পড়ছে না। আপনার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের কথা বলা হচ্ছে কিন্তু আপনার মধ্যে প্রভাব বিস্তার হচ্ছে না। আপনার সামনে একটা কুকর্ম হচ্ছে কিন্তু আপনার সাড়া দেওয়ার মতো, সেইখানে বাধা দেওয়ার মতো আপনার সক্ষমতা নাই। বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরে কি করেছেন? মোহর মেরে দিয়েছেন। আর যার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর মেরে দিবেন তার অবস্থাটা কি রকম হবে এটা বুঝতে পারছেন? যার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর মেরে দিবেন ওই ব্যক্তির অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূর দান করবেন না। আপনি যাবতীয় বরকত থেকে বঞ্চিত হবেন, যাবতীয় রহমত থেকে বঞ্চিত হবেন, আপনার অন্তর প্রশান্ত হবে না, আত্মিক প্রশান্তি পাবেন না। টাকা পয়সা অনেক কিছু আছে কিন্তু আপনার অন্তর যে প্রশান্তি লাভ করবে, ছেঁড়া কাঁথায় শোয়ার পরেও আপনি যে একটা ভালো লাগা আপনার অন্তরে কাজ করবে, এই ভালো লাগা আপনার অন্তর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নেবেন। কি করলে বলেন তো? যদি আমি আপনি ইচ্ছাকৃত এইভাবে জুমার সালাত ত্যাগ করি। জুমার সালাতে এরকম গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রূপটাই বর্ণনা করছেন যে হুম্মা লা ইয়াকুনান্না মিনাল গাফিলিন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাফিলদের অন্তর্ভুক্ত করে দিবেন। গাফিল কারা?
যাদের কাছে বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলা হয় কিন্তু তার অন্তর ভীত সন্ত্রস্ত হয় না, যাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলা হয় কিন্তু তার কান শুনলেও ভিতর থেকে কাজ করে না, এটা হচ্ছে গাফিল। আর এই গাফিলদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া ইবনা আদম তাফাররাত লিইবাদাতি আমলা সাদরাকা গিনান ওয়া আসুদ্দা ফাকরাক ওয়া ইন লাম তাফআল মালাকতু ইয়াদাইকা শুগলান ওয়া লাম আসুদ্দা ফাকরাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাদিসে কুদসির মধ্যে কি, হে আদমের সন্তানেরা, তাফাররাত লিইবাদাতি, তোমরা আমার ইবাদত বন্দেগী করার জন্য একটু সময় বের করো। আজকে যে সময়টা আপনার বের হচ্ছে না, আজকে যে সময়টুকু আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দিতে পারছেন না, এই সময়টুকুর কথা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাফাররাত লিইবাদাতি, আমার ইবাদত করার জন্য একটু সময় বের করো। আমলা সাদরাকা বিনান, আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে পূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। ওয়া আসুদ্দা ফাকরাক, এবং আপনার আমার কথা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত অভাব অনটন আল্লাহ দূর করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া ইন লাম তাফআল, আর যদি আপনি এই সময়টুকু বের করতে না পারেন, আপনি যদি এই মহামূল্যবান সময়টুকু আল্লাহর জন্য দিতে না পারেন, আপনি যদি এই সময়টুকু অনীহায় অবহেলায় কাটিয়ে দেন, এই সময়টুকু আপনার বিবাহ শাদীর পিছনে কাটান, এই সময়টুকু আপনার বিভিন্ন অনুষ্ঠানাদির পিছনে কাটান, এই সময়টুকু খেল তামাশায় কাটান, এই সময়টুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির বহির্ভূত অন্য কোনো কাজে কাটান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া ইন তাফআল মালাকতু ইয়াদাইকা শুগলান। আপনি ঘুরে ঘুরে দেখবেন যে আপনি শুক্রবার সময় বের করতে পারছেন না, মানে কি, মালাকতু ইয়াদাইকা শুগলান। আল্লাহ বলছেন যে আপনার দুই হাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যস্ততা দিয়ে পূর্ণ করে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে এখান থেকে হেফাজত করুন। আপনি চিন্তাই করতে পারবেন না যে আপনি গত শুক্রবার সময় বের করতে পারেননি, বিধায় আজকে আপনি আর সময় বের করতে পারছেন না। কেন পারছেন না? ওই যে বিগত জুমা আপনি খুব অনীহায় কাটিয়েছিলেন, অবহেলায় কাটিয়েছিলেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দুই হাতকে ব্যস্ততা দিয়ে পূর্ণ করে দিবেন। ওয়া আসুদ্দা ফাকরাক, এবং আপনার অভাব অনটন কোনদিন দূর হবে না। দেখা যাচ্ছে শুক্রবার এই জুমার দিন একটু ইবাদত বন্দেগী করার একটা উত্তম সময়, কিন্তু এই সময়টুকু আপনি যদি না নিতে পারেন তাহলে দেখবেন যে আপনার রুজি রোজগারের জন্যও এই শুক্রবারই বের হতে হয়। দেখা যাচ্ছে আপনার যে ভাইরা আজকে মসজিদে আসছে, আপনি তাদের মতো না, কেন? আপনি এই দিনটা মূল্যায়ন করেন, এই জন্য আল্লাহ এটার মূল্য আপনাকে দিতে চান না। আপনি যারা এখানে এসেছেন তারা ওই কিছু ত্যাগ স্বীকার করে এখানে এসেছেন, কিন্তু আপনি এই ত্যাগটা স্বীকার করতে পারেননি, এই জন্য আপনার দুই হাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যস্ততায় পূর্ণ করে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জুমার সালাত সুন্দররূপে আদায়ের মধ্যে রয়েছে অফুরন্ত নিয়ামত, এবং এর পুরস্কার হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিরাট। কি রকম? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে মান তাওয়াদ্দা ফা আহসানাল উযুআ, যে ব্যক্তি সুন্দর রূপে ওযু করবে। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন যে সুন্দর রূপে ওযু করা মানে হচ্ছে আপনি যদি সালাতে ওযুর সময় যদি আপনি একবার ধৌত করেন, আমরা তো তিনবার ধৌত করি আলহামদুলিল্লাহ, যারা তিনবার ধৌত করেন তারা নূরুন আলা নূর, মানে এটা ভালোর মধ্যে সবচেয়ে ভালো। যারা তিনবার ওযুতে পানি নেন, যারা একবার নেন ভালোভাবে ভিজায় নেন, তাদেরও ওযু হবে। তো ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন যে এখানে যারা একবার নয়, যারা তিনবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মাফিক যথাযথভাবে ওযু করবে, ওই ব্যক্তির কথা বলছেন যে মান তাওয়াদ্দা আহসানাল উযু, উত্তম রূপে ওযু করবে, সুম্মা আতাল জুমআ, অতঃপর জুমআয় আসবে, ফাস্তামআ, জুমআয় আসলেন, ফাস্তামআ, এবার কি করলেন? চিল্লাচিল্লি শুরু করলেন। কি করলেন? চিল্লাচিল্লি শুরু করলেন। ওকে ঠিক করলেন, একে ঠিক করলেন, এ বাবা সামনে আসো, এ বাবা তুমি পিছনে যাও, এই যে এরকম কাজ করলেন। ওই ব্যক্তির কথা বলছেন না। কোন ব্যক্তির কথা বলছেন? যে ব্যক্তি আগে আসছে, সুন্দরভাবে বসছে, বসার পর তার সাথে বা তার পিছনে বা তার সামনে যাই হোক না কেন, তার মাথা সব সময় খতিব যা বলবে তা আমি মনোযোগ দিয়ে শুনবো। আমি প্রতিদান পেতে চাচ্ছি ওই ব্যক্তির জন্য, যারা প্রতিদান পেতে চাই তাদের জন্য বলছেন যে ফাস্তামা,
অতঃপর মনোযোগ সহকারে শ্রবণ করলো, ওয়া আনসাতা এবং চুপ থাকলো, গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআহ, এই জুমআ থেকে আগামী জুমআ পর্যন্ত আপনার যত গুনাহ হবে সমস্ত গুনাহের কাফারা স্বরূপ আপনার এই সালাতে কবুল করা হবে। সুবহানাল্লাহ। আপনি যত গুনাহ করবেন সমস্ত গুনাহের কাফারার জন্য এটাই যথেষ্ট হবে। আপনি মসজিদে আসবেন, মনোযোগ সহকারে খুতবা শুনবেন, চুপচাপ বসে থাকবেন, কারোর সাথে কথা বলবেন না, জিকির আজকার করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম করে একটু ডাকবেন, আল্লাহকে বলবেন, নিজের গুনাহের জন্য অনুশোচনাবোধ জাগ্রত করবেন। তাহলে ওই ব্যক্তির জন্য বলছেন যে গুফিরা লাহু বাইনাহু ওয়া বাইনাল জুমআহ, এক জুমআ থেকে আরেক জুমআ পর্যন্ত যত গুনাহ বান্দা করবে সমস্ত গুনাহের জন্য কাফারা স্বরূপ এই সালাতকে কবুল করে নেওয়া। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, কি বলছেন? যে ব্যক্তি পায়ে হেঁটে আসে কল্যাণকর কাজে, যে পা চলে সেই পায়ের কথা বলছে, যে পা আল্লাহর সন্তুষ্টি লাভের পথে চলে সেই পায়ের কথাই বলছে, যে সেই পা কত উত্তম, সে পদযুগও কতই না উত্তম। কোনটা? عن ابي عبس رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من اغبرت قدماه في سبيل الله حرم الله على النار। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবু আবস রাদিয়াল্লাহু আনহু বলতে শুনেছেন যে তিনি বলেছেন, কি বলেছেন? যে মান ইগবাররাত কদামাহু, যেই পদযুগল, যেই পা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন দিকে সন্তুষ্টি আছে। আপনার পার্শ্ববর্তী অনেক মসজিদ ছিল, কিন্তু আপনি দ্বীনের সঠিক সমাজ, দ্বীনের সঠিক বোঝ নিতে আপনি একটু কষ্ট করে এই মসজিদে আসছেন। কেন? এখানে সহিহ সুন্নাহ ভিত্তিক কিছু কথা হয়, আপনি খুব কষ্ট করে আসছেন। আপনার মোটরসাইকেল ছিল, আপনি চাইলে আসতে পারতেন, কিন্তু শুধুমাত্র এই হাদিস শুনেছেন অনেক দিন আগে, যে যেই পা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই পা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে মানে এগিয়ে যাবে, ওই পায়ের কথা বলছেন যে হারামাল্লাহু আলান নার, ওই পায়ের জন্য, ওই পদযুগলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দিনের সমানার্থে, কি বলছেন? মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআহ আও লাইলাতাল জুমআহ, কোন ব্যক্তি, কোন মুসলিম ব্যক্তি, শর্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শর্ত জুড়ে দিয়েছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু, কোন মুসলিম ব্যক্তি যদি এই জুমার দিনে অথবা জুমার রাত্রিতে মারা যায়, জুমার দিনে অথবা জুমার রাত্রিতে মারা যায়, ওই ব্যক্তির কথা বলছেন যে ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির যে কবরের আযাব আছে, কবরের যে ফিতনা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মানে অনিষ্ট থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। কেন বলেন তো? আপনি যদি বৃহস্পতিবারের দিন মারা যান, সে কথা কিন্তু বলা হয়নি। আপনি যদি বুধবারে, মঙ্গলবারে, সোমবারে, রবিবার, শনিবারে যদি মারা যান, তাহলে এই হাদিস ওইখানে বলা হয়নি। কোন দিনটির ব্যাপারে বলা হয়েছে? শুধুমাত্র জুমার সাথে সংশ্লিষ্ট জুমার দিন অথবা জুমার রাত্রিতে কোন ব্যক্তি যদি মারা যায় মুসলিম অবস্থায় আপনি সালাতি আদায় করেন না, আবার শুক্রবারের দিন মারা গেছেন, খুব সওয়াবের কাজ মনে করছেন না, আমার ভাই সালাতি আদায় করে না, জুমার দিন মারা গেছে, তাই বলে কি সেই ফিতনা মানে কবরের ফিতনা থেকে মুক্তি পাবে? কখনোই না। তাকে মুসলিম হতে হবে, ন্যূনতম মুসলিম হতে হবে। যদি কেউ কোন মুসলিম ব্যক্তি জুমার দিন অথবা রাতে মারা যায়, তাহলে ওই ব্যক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তিকে মানে কবরের ফিতনা থেকে নিরাপত্তা দান করা হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের কিছু আদব দিয়েছেন, কিছু বৈশিষ্ট্য আমাদেরকে ধারণ করার কথা বলেছেন। ইন্না হাদা ইয়াওমা ঈদ জাআলাহু আল্লাহু লিল মুসলিমিনা ফামান জাআ ইলাল জুমআতি ফালইয়াকসিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই জুমার দিন পাবে, যে ব্যক্তি এই ঈদের দিনটা পাবে, ওই ব্যক্তির জন্য ওই ব্যক্তি কি করবে? যখন জুমার সালাতে আসবে তখন যেন সে কি করে? ফালইয়াকসিম, গোসল করবে, উত্তম রূপে গোসল করবে। ওয়া ইন কানা তাইয়িবান ফালইয়াতামাসসাহ, যে ব্যক্তি গোসল করলো, গোসল করার পর ওয়া ইন কানা তাইয়িবান ফালইয়ামাসসা মিনহু, তার যদি সুগন্ধি থাকে ঘরে, তার যদি ঘরে সুগন্ধি থাকে তাহলে সেটা সে পরিধান করবে, সেটা সে লাগিয়ে আসবে। ওয়া আলাইকুম বিসওয়াক, এবং
আবশ্যকীয় বিষয় হচ্ছে যে সে একটু মিসওয়াক করে আসবে, সে একটু দাঁত, সে একটু মুখ পরিষ্কার করে আসবে, যাতে করে কিসের জন্য বলেন তো এটা? সুবহানাল্লাহ। এটা এই জন্য যাতে করে অন্য কোনো মুসলিম ভাই কষ্ট না পায়, অন্য কোনো মুসলিম ভাই আমার সাথে কথা বলার সময় যেন আমার মুখের দুর্গন্ধের জন্য অন্য মুসলিম ভাই কষ্ট না পায়। এটা তো দূরের কথা, সুবহানাল্লাহ, আল্লাহ হেফাজত করুন। যে মুখের দুর্গন্ধ তো দূরের কথা, আমি আপনি কি করি কথার মাধ্যম দিয়ে বা বিতণ্ডায় লিপ্ত হই, তাকে কিভাবে আমি পরাজিত করব, তাকে কিভাবে আমি কষ্ট দিব, তার কোনো একটা ত্রুটি বিচ্যুতি পেলেই তার পিছনে আমি লেগে যাই। এটা একদম হারাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী সালমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন যে জুমার দিনের করণীয় সম্পর্কে বেশ কয়েকটি হাদিস, তার মধ্যে এটা একটা, যে মান তাসালা ইয়াউমাল জুমআ, যে ব্যক্তি জুমার দিন পাবে সে যেন গোসল করে। তারপরে কি ওয়ামাস্তামি তিবিন ইন কানা ইনদাহু, যদি তার বাড়িতে সুগন্ধি থাকে তাহলে সে যেন সুগন্ধি ব্যবহার করে আসে। ওয়ালা মিসালিন আহসানি দিয়াবি, আর যার পোশাক ভালো পোশাক আছে, সবচেয়ে ভালো পোশাকটা আপনি জুমার দিনে পরে আসবেন। আপনার ড্রয়ারের মধ্যে সর্বোৎকৃষ্ট যে পোশাকটা, সবচেয়ে দামি পোশাকটা, সবচেয়ে ভালো পোশাকটা, সেটা আপনি পরে আসবেন। কথা বুঝছেন না? ওই পোশাকটা আপনি রাখছেন কিসের জন্য? অমুকের বিবাহের সাথে যাবেন তাই। আপনি ওই পোশাকটা কেন রাখছেন? যে আপনার ভাইবা বোর্ডে ওটা পরে যাবেন তাই। আপনি ওই পোশাকটা কেন রাখছেন? যাতে করে আপনি সুন্দরভাবে একটু কাউকে দেখানোর জন্য ওটা পরতে পারেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। দেখেন কিসের জন্য করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি দাঁড়াচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াচ্ছি। সেই মহান রব যেন আমার ইবাদতগুলোকে কবুল করেন, আমি সর্বোত্তম ভাবে যেন তার ইবাদতটা করতে পারি। আপনি কেন এই পোশাকটা পরেন? যাতে করে আপনি মানুষের মাঝে আপনার একটু জায়গা করে নিতে পারেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি যেন একটু জায়গা করে নিতে পারেন আপনার জান্নাতে, এই জন্য আপনি কি সর্বোত্তম পোশাকটি সেদিন পরে আসবেন না? কথা বুঝছেন? এই জন্য আমরা চেষ্টা করব আমাদের যেটা সবচেয়ে ভালো পোশাক, সেই পোশাকটা যেন জুমার দিন পরে আসতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "থুম্মা খারাজা হাত্তা ইয়াতিয়াল মসজিদ ফায়ারকা ইন বাদালাহু", যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব, খতিব সাহেব জুমার খুতবা না শুরু করছে ততক্ষণ পর্যন্ত আপনি আগে আগে আসছেন, সেহেতু দেখছেন যে সময় আছে, খুতবা শুরু করার আগ পর্যন্ত আপনি দুই রাকাত করে সালাত আদায় করতেই থাকবেন, জিকির আজকারের মধ্যেই থাকবেন। কথা বলছেন? তারপরের বিষয় হচ্ছে ফালাম ইয়াতাহাত্তা আ'নাকান নাস, এই যে সামনে এখানে ফাঁকা মনে করেন, অথবা ওইখানে ফাঁকা, তারপরে আমরা হয়তো পিছনে বসছি, তো এই জায়গার কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ফালাম ইয়াতাহাত্তা আ'নাকান নাস, মানুষের গায়ের উপর দিয়ে টপকিয়ে আসতে নিষেধ করেছেন, মানুষের ঘাড়ের উপর দিয়ে টপকিয়ে আসতে নিষেধ করেছেন। এখানে কেন টপকিয়ে আসেন বলেন তো? এখানে সামনের জায়গাটা পূরণ করা হয়নি তাই। তাহলে কি করব? যখন আমরা আসবো মসজিদে তখন সুন্দরভাবে সামনের জায়গা কোথায় ফাঁকা আছে এটা দেখে বসে যাব। তবে সামনের জায়গায় বসতে গিয়ে যেন অন্য ভাই কষ্ট না পায় এটা মাথায় রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর কি করণীয়? ওয়ালাম ইয়ালগু, অনর্থক অযথা কোনো কথা বলবেন না। ওয়ালাম ইউফাররিকু বাইনান নাস, মানুষকে ফেলে দিয়ে, অর্থাৎ দুইজন বসে আছে, আপনি দুইজনকে দুই দিকে সরিয়ে দিয়ে আপনি মাঝে বসে গেলেন, অন্য দুই ভাইকে কষ্ট দিতে পারবেন না। কথা বলছেন? এটার উদ্দেশ্যটা কি? মানুষকে কষ্ট দেওয়া যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। জুমার দিনে সালাতের ক্ষেত্রেও, উত্তম ইবাদতের ক্ষেত্রেও আমার অন্য মুসলিম ভাই যেন কষ্ট না পায়, আমাদেরকে মাথায় রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এগুলো করতে পারবে ওই ব্যক্তির জন্য কানাত কাফারাতান লিমা বাইনাহুমা ওয়া বাইনাল জুমআতাল উখরা, এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত যত গুনাহ হবে সমস্ত গুনাহের কাফারার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমাদেরকে বেশ কয়েকটি কথা বললেন। করণীয় বিষয়, সময় সংক্ষিপ্ত, করণীয় বিষয়গুলো কি কি? একটা হচ্ছে আমরা যে হাদিসগুলো দেখলাম, এই হাদিসের অনুকূলে যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে গোসল করতে হবে। গোসল করাটা সুন্নাত, সুন্নাত, ওয়াজিব নয়। যে সক্ষমতা রাখে সুস্থ শরীরে যে চাই গোসল করে আসবে, এটা হচ্ছে জুমার দিনের অন্যতম সুন্নাত। দ্বিতীয় বিষয় কি? সুগন্ধি যুক্ত কোনো কিছু মেখে আসবে। তৃতীয় নম্বর বিষয় হচ্ছে সবচেয়ে ভালো পোশাক পরিধান করতে হবে। তারপরে কি? হেঁটে আসার চেষ্টা করবেন, মসজিদে হেঁটে আসার চেষ্টা করবেন।
তারপরে সকাল সকাল উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আমরা ওই যে একটা হাদিস শুনেছি, যে ব্যক্তি প্রথম অবস্থায় আসলো, হাদিসটা মানে যদিও কোট করা আছে কিন্তু সংক্ষিপ্ত সময়ের জন্য মানে বিস্তারিত বলা যাচ্ছে না আর কি, যে আমান রাহা ফি সাআত আল উলা, যে ব্যক্তি প্রথম অবস্থায় আসবে ফাকান্নামা কাররাবা বাদানা, ওই ব্যক্তি একটি উট দান করার সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি প্রথম অবস্থায় আসবে, তারপরে যে ব্যক্তি আসবে তার জন্য কিসের সওয়াব? একটা গাভী কুরবানি দেওয়ার সওয়াব। তারপরে যে ব্যক্তি আসবে তার জন্য একটা শিংওয়ালা দুম্বা কুরবানি দেওয়ার সওয়াব হবে। এইভাবে সর্বশেষ একটা দিন দান করলে যেরকম সওয়াব হবে, আপনি সর্বশেষ আমি আপনি যে রকম মুহূর্তে আসি, আমি আপনি আসলে ওই দিন দানের সমান মানে সওয়াব লাভ করি আর কি। কথা বুঝছেন না? আমাদের যাদের সক্ষমতা আছে, যারা আমরা একটু ফুরসত পাই, তারা আমরা চেষ্টা করব মসজিদে আগে আগে আসা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তারপরে কি? তারপর হচ্ছে মসজিদে প্রবেশ করে কিছু সালাত আদায় করবেন। মসজিদে প্রবেশ করার পর কি করবেন? কিছু সালাত আদায় করার চেষ্টা করবেন। তারপরে হ্যাঁ, এখানে বিষয় হচ্ছে যখন খুতবা শুরু হয়ে যাবে তখন কতটুকু? শুধুমাত্র 2 রাকাত সালাত আদায় করবেন, তাহিয়াতুল মসজিদ। এখানে খুতবা চলো, এখানে খুতবা হচ্ছে হোক, আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, এটা মসজিদের হক। মসজিদের হক আদায় করে আপনি বসে যাবেন। আর যদি খুতবার আগে আসতে পারেন তাহলে দেখছেন যে 15তে অথবা 30-এ খুতবা শুরু হচ্ছে, তাহলে এই পর্যন্ত আমি 4 রাকাত সালাত আদায় করতে পারবো, আপনি 2 রাকাত করে আদায় করতেই থাকবেন। কথা বুঝছেন? তারপরে বিষয় হচ্ছে কাউকে টপকিয়ে না আসবেন, কাউকে টপকিয়ে আসার চেষ্টা করবেন না, কাউকে কষ্ট দিয়ে আসার চেষ্টা করবেন না, দুজনের মাঝে ঠেলে বসার চেষ্টা করবেন না। যদি জায়গা ফাঁকা থাকে তাহলে সেখানে বসতে পারেন। তারপরে বিষয় হচ্ছে নীরবে মনোযোগের সাথে খুতবা শ্রবণ করবেন, নীরবে মনোযোগের সাথে খুতবা শ্রবণ করবেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি বলছেন? যে ইদা কুলতা লিসাহিবিকা ইয়াউমাল জুমআহ, আপনার সাথী আপনার সঙ্গী পাশে যেজন বসে আছে, বিশেষ করে আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো যে তাদের যে পিচ্চি বাচ্চা সাথে নিয়ে আসেন, তারা ছোট মানুষ, তারা চিল্লা চেঁচামেচি করবে, এটাই তাদের বৈশিষ্ট্য। আপনি চাইলেও তাদেরকে আপনার মতাদর্শ পুশ করে তাদেরকে বসাতে পারবেন না, এটা কোনোদিনই সম্ভব না। কথা বুঝছেন না? তাদের বৈশিষ্ট্য এটা। তো তারা চিল্লা চিৎকার চেঁচামেচি যাই করুক না কেন, আমরা চেষ্টা করবো আমাদের মতো মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করার। কথা বুঝছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা কুলতা লিসাহিবিকা ইয়াউমাল জুমআহ, জুমার দিন আপনার পাশের জনকে আপনি আনসিক, চুপ করো, এইটুকু বলতে পারবেন না, এটা বলতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল ইমামু ইয়াখতুব, ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, এমন অবস্থায় আপনি কি করছেন? এই বাবা কথা বলিও না, এটা আপনি বলতে পারবেন না, এটা আপনি বলতে পারবেন না। ফাকাদ লাগাওতা, যে ব্যক্তি বলবে সে ব্যক্তি একটা অনর্থক কাজ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার কাছে যুক্তি মনে হচ্ছে ভাই আপনার খুতবা তো শুনতে পারেন মানে পাচ্ছি না, পিচ্চি বাচ্চা কথা বলার জন্য আপনার খুতবা শুনতে পাচ্ছি না, তো আপনার খুতবাটা যাতে ভালোভাবে শুনতে পাই এই জন্য তাদেরকে চুপ করাচ্ছি, এতটুকু আপনি পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আপনার এই কথাটা আরেকটা অনর্থক কথা হয়ে যাবে। তারা যেগুলো কথাবার্তা বলছে এই কথার সাথে অনর্থক কথা হিসেবে আপনার আমার কথাটাও যুক্ত হবে। এইজন্য এই কথা বলাটা থেকেও আমরা বিরত থাকবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিষয়গুলো বললেন তার মধ্যে আরেকটা হচ্ছে যে ইমামের নিকটবর্তী হয়ে বসা। ইমামের নিকটবর্তী হয়ে বসা। ইমামের নিকটবর্তী কারা হয়? যারা প্রথম আসে, একটার সাথে আরেকটা সম্পৃক্ত। যারা প্রথমে চলে আসবে মসজিদে, তাদের সমস্ত হুকুম আহকাম আলহামদুলিল্লাহ পালন হয়ে যায়। আল্লাহ আমাদেরকে যেন প্রথম আসার তৌফিক দান করেন, আমিন। সূরা কাহফ তিলাওয়াত করলেন, সূরাতুল জুমআহ, ইয়াউমুল জুমআহ দিনে সূরাতুল কাহফ এর পুরোটা না পারলেও 10টি আয়াত মুখস্থ করার চেষ্টা করবেন এবং জুমার দিনে পাঠ করার চেষ্টা করবেন, বেশি বেশি দুরূদ পড়ার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ, সর্বোত্তম দিন এই জুমার দিনে ফাকাতিরু আলাইকা মিনাস সালাহ, তোমরা বেশি বেশি আমার উপর দরুদ পড়ো, বেশি বেশি আমার কাছে সালাত প্রেরণ করো। তাহলে কি হবে? ফাইন্না সালাতাকুম মা'বুদাতুন আলাইয়া, কেননা আমাদের এই দরুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপন করা হয়। তাহলে আরেকটা বিষয় কি দেখলাম, সেটা হচ্ছে সূরাতুল কাহফ পড়বো, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পড়বো। যাদের দরুদে ইব্রাহিম জানা আছে তারা সেটা পড়বেন, যাদের জানা নাই আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, কি পড়লাম? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম
আলা নাবিয়িনা মুহাম্মদ। পড়তে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। বেশি বেশি জিকির করবেন এবং যে মহত্বপূর্ণ কথা বলা হচ্ছে যে খুব অল্প সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া কবুল হয়, এটা একজন তাবেঈ বলছেন যে এই সময়টুকু হচ্ছে ইমাম সাহেব, খতিব সাহেব যখন থেকে খুতবায় বসে, খুতবা শেষ মানে শুরু থেকে শেষ পর্যন্ত, সালাত শেষ হওয়া পর্যন্ত, এই সময়টুকুর মধ্যে এই মহামূল্যবান সময়টুকু লুকায়িত আছে। এই সময়টুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি যা দোয়া করবেন তাই কবুল হবে। কথা হচ্ছে অন্যত্র আরেকটা বর্ণনা পাওয়া যায়, সেটা হচ্ছে অনেকে বলছেন যে আসরের সালাতের পর থেকে মাগরিবের সালাতের আগ পর্যন্ত এই সময়টুকুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া কবুল করলে আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন জুমার যে হুকুম আহকাম, জুমার যে আদব, জুমার যে বৈশিষ্ট্য রয়েছে, যে গুরুত্ব রয়েছে, এই গুরুত্ব সহকারে যাবতীয় আদব কায়দা যেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি সমাজ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا حي يا قيوم برحمتك أستغيث، يا حي يا قيوم برحمتك أستغيث. أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وأتوب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.